হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার হাতে দেখো এক ঝুড়ি বেগুন রয়েছে। এটা কিন্তু উঠান থেকে তোলা হয়েছে। আর আমাদের উঠানের অবস্থাটা তোমাদের একটু দেখাই। এই যে দেখো, চারিদিকে দেখছো বেগুন গাছটা জল ভর্তি হয়ে গেছে। বেগুন গাছের গোড়াটা মানে বর্ষাতে জল, আমরা অলরেডি জলমগ্ন হয়ে গেছি। তো এইগুলো তোলা হয়েছে উঠান থেকে। আর ছাদে গাছটা দেখাই, বেগুনের ভাড়ে দেখো গাছটা কতটা মানে ঝুলে পড়েছে, দেখো নিচে একদম এর ভাড়ে। আর একটা বেগুন তো অলরেডি বৃষ্টির জলেই দেখো খুলে গিয়েছে এখান থেকে, সেটা পচেও গিয়েছে। এই যে একটু ভালো করে দেখা, এই যে দেখো পচে গেছে। তো সবগুলো বেগুন তুলে নেব এবারে। এই যে দেখো বেগুনগুলো তুলে নিই, তা নাহলে বেগুন গাছটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। আর এই যে বেগুনগুলো দেখছো, এগুলো কিন্তু উঠান থেকে তোলা হয়েছে। বেগুন গাছটার অবস্থা দেখো, বেগুন গাছটার অবস্থা দেখো। আমি একটা কিছু নিয়ে আসিনি আর তুলতেও পারছি না ঠিক করে, এইভাবে তুলে নিচ্ছি। কি করব, কিছু করার নেই। তোমাদেরকে বলেছিলাম অনেকগুলো বেগুন ধরেছে গাছে। এই যে দেখো, আজকের না সব বেগুনগুলো ওঠালে বেগুনগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, প্রায় বৃষ্টির জলে। আর একটু আগে তুলে নিলে ভালো হতো, তবে বেশ বড় বড় হয়েছে কিন্তু বেগুনগুলো, দেখতেই পাচ্ছ। আরও দেখো কত রয়েছে, এই যে আরও কিন্তু এই যে ছোট ছোট ধরেছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো আমার বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে। এবারে কয়েকটা লঙ্কাও তুলে নেব। এই যে দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে, তোমাদের লঙ্কা গাছটা দেখিয়েছিলাম। তো লঙ্কা কটা তুলে নিই। এই যে বেশি তুলবো না, একটু যেগুলো একটু পুরুষ্ট হয়ে এসেছে সেইগুলোই তুলবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কাগুলো। এই যে দেখো, গাছে থেকে তোলার মজাটাই আলাদা, কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, বেশি তুলবো না, 4-5টা তুলবো। তো যেগুলো বড় হয়েছে সেইগুলোই তুলবো। এই যে 5টা তুলে নিলাম, আবার রেখে দিলাম, পরে যখন লাগবে আবার ছাদে থেকে নিয়ে আবার রান্নার কাজে লাগিয়ে দেবো। এই যে দেখতে পেলে বেগুন আর লঙ্কা নিয়ে আজ কোনো একটা রেসিপি বানিয়ে নেব। তো আপাতত বেগুন ভাজা করব সকালে টিফিনের জন্য। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন দেখতেই পাচ্ছ চারিদিকে বর্ষাকাল মানে জল। এই যে দেখো আমাদের উঠানটার অবস্থা দেখেছো। আর উঠানের গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ। জানি না বেগুন গাছগুলো বেঁচে থাকবে কি না, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আগের বছর বর্ষাতে কিন্তু ছিল, মানে শীতকালেও বেঁচে ছিল। এবছর কি হবে জানি না। আর ওই যে নিচের ড্রামটা দেখো, পুঁই শাক গাছগুলো বাঁচিয়ে রেখে দিয়েছি ড্রামের মধ্যে করে। কি হবে জানি না, দেখা যাক। যেটা হবে আশা করি ভালোই হবে। আবার নতুন গাছ বীজ থেকে আবার চারা লাগাবো। বীজ যদিও আমার কাছে রেডি করা রয়েছে বেগুন গাছের,